রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এমনভাবে বাসায় তৈরি করে নেওয়া লইট্টা মাছের ফ্রাই আপনাদের সাথে শেয়ার করতেছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাহুজাস কিচেনে স্বাগত। প্রথমে আমি মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিলাম, লেবু লবণ দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপর আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, মাছ ফ্রাইয়ের মশলা হাফ চা চামচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ হাফ চা চামচ। তারপর স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু লেবুর রস চিপিয়ে নিলাম। তারপর আপনার পরিমাণ মতো ডিম দিয়ে দিবেন, আমার একটা ডিম লাগে নাই। পরে মশলাটার মাছের মধ্যে আমি একটা মাখামাখি সম্পর্ক করে নিলাম। মশলাটাকে মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলাম। এই তো মশলাটাকে মাছের মধ্যে ভালো করে সেট করে নিলাম। তারপরে সামনের প্রসেসে যাওয়া যাক। 10 মিনিট পর এরকম হয়ে গেল। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আমি হাফ কাপ ময়দা, হাফ চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি মিক্স করে নিলাম, যাতে মাছটাকে আমি ময়দার মধ্যে কুট করে নিতে পারি। আপনারা চাইলে ব্রেড গ্রামও দিতে পারেন। তারপর একে একে আমি প্রত্যেকটা মাছের পিসকে চেপে চেপে এই ময়দার মধ্যে কুট করে নিলাম। কুট করে নিলে মাছটা ভাঙার সম্ভাবনা কম থাকবে ডিম আর ময়দার জন্য, এবং মাছটার মধ্যে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসবে। আমি একে একে সবগুলো মাছকে এভাবে কুট করে নিয়েছি। এই ফাঁকে আমি প্যানে তেল গরম করে নিয়েছি হালকা মিডিয়ামভাবে। প্রথম অবস্থায় এত গরম করা যাবে না তেল। একে একে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাছ দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে প্রত্যেকটা সাইডই হয়ে যায়। একদম ফ্রাই করে নিতে হবে। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ করে নিচ্ছি। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে বাসার তৈরি জিনিস দিয়ে আপনি এভাবে লইট্টা মাছ ফ্রাই করলে অনেক ভালো লাগে। এই তো হয়ে গেল লইট্টা মাছের ফ্রাই। আমি একে একে মাছগুলো তুলে নেব। অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।